নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে আলু কাঁচকলা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। বেশ কিছুদিন ধরে রিকের শরীর খারাপ। ডাক্তারবাবু দেখেই বলছে ওর মনে হয় শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে। তাই আজকেই পাতলা ঝোলটা করলাম কাঁচকলা দিয়ে। যেহেতু কাঁচকলাতে আয়রন থাকে, তাই দেখি চেষ্টা করে এই পাতলা ঝোলটা একটুখানি খাওয়ানো যায় কিনা। কি করে রান্নাটা করেছি চলো তা চটপট দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াই বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। কাতলা মাছ ধুয়ে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে মাছের টুকরোগুলোকে পরপর দিয়ে ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে 3 থেকে 4 মিনিট সময় ধরে মাছের এক এক সাইড ভাজতে হবে। খুব বেশি কড়া করে মাছগুলোকে ভাজবো না, এতে করে মাছগুলো শক্ত হয়ে যাবে। তো হালকা লাল লাল হলেই তেল ছেঁকে এগুলোকে নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। সবকটা মাছ ভাজা হয়ে গেছে, এগুলোকেও নামিয়ে ওই বাটিতে রেখে দিচ্ছি। মাছ ভাজার পরে কড়াইতে যেইটুকুনি তেল রয়েছে ওই তেলের মধ্যে এবারে দিচ্ছি একটা তেজপাতা, 1/4 টিস্পুন গোটা জিরে দিলাম, আর দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা কাঁচকলা আর আলু। একই সাথে 1 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। কাঁচকলা কেটে আমি হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম, নাহলে কিন্তু দেখবে কাঁচকলা কাটার পরে এমনি রেখে দিলে কালো হয়ে যায়। একটুখানি তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি খুব সামান্য 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। মিক্সিং জারে একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চ আদাকে সামান্য জল দিয়ে বেটে নিয়েছিলাম, সে বাটা মশলাটাও দিয়ে দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু একেবারেই অপশনাল, কেউ যদি দিতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়েছি। সমস্ত কিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ লোতে করে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। মাঝখানে একবার ঢাকাটা তুলে সবকিছুকে নাড়াচাড়া করে দেব, এতে করে সবজিগুলো আর কড়াইয়ের তলা থেকে লেগে যাবে না। এখনো কিন্তু কাঁচকলা পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই আবারও 5 মিনিটের জন্য এটাকে লো ফ্লেমে ঢেকে দিচ্ছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এবারে দেখো মশলাটা কিন্তু বেশ সুন্দর কষানো হয়ে এসছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। কষিয়ে নেওয়া মশলার মধ্যে এবারে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর দেব মোটামুটি 2 কাপের মতো জল। যেহেতু পাতলা ঝোল করব তাই ঝোলের পরিমাণটা অবশ্যই নিজেদের পরিমাণ বুঝে ব্যবহার করবে। গ্যাসের আঁচ হাইতে করে দিয়ে ঝোলটাকে এবারে ভালোভাবে ফুটতে দেব। খুব হালকা হাতে নাড়াচাড়া করে ঝোলের সাথে মাছগুলোকে জাস্ট মিশিয়ে দিচ্ছি। খুব বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু মাছ আবার ভেঙে যাবে। ঝোল সুন্দর ফুটে উঠেছে, গ্যাসের আঁচ এবারে লোতে করে দিয়ে এটাকে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। এর মধ্যে কিন্তু আর কোনো গরম মশলা কিংবা ধনেপাতা কুচোনো ব্যবহার করছি না, জাস্ট এইভাবে পাতলা ঝোল রান্না করে নিচ্ছি। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আলু কাঁচকলাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর মাছের ভেতরেও মশলা ঢুকে গেছে। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা আলু কাঁচকলা দিয়ে কাতলা মাছের এই পাতলা ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।
ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। গ্যাসের আঁচ অফ করে দিলাম। এটা কিন্তু এখন পরিবেশন করার জন্য একদম রেডি। ঘরে এই গরমে অসুস্থ বাচ্চা বা বয়স্ক থাকলে এভাবে পাতলা ঝোল রান্না করে দিতে পারো। আশা করি ওদের এটা খেতে বেশ ভালো লাগবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।